শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই দীঘাতে হোটেলের চাপ সবসময়ের জন্য আছে। আর যেহেতু আমরা সকলেই জানি দীঘাতে আছে আমাদের জগন্নাথ দেবের মন্দির, আর আজকে আমি আপনাদেরকে এমন একটি হোটেল নিয়ে যাব যেখানে দুর্দান্ত লেভেলের খাওয়া দাওয়া, বিরিয়ানি থেকে নিয়ে ইলিশ এবং খাসি সমস্ত রকম খাবার আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন, এবং যার ডেকোরেশন বেড সমস্তটাই হবে দুর্দান্ত, এবং যেখানে ব্যালকনিতে বসে আপনারা একটা সুন্দর ভিউ নিতে পারবেন, এবং যেটা হবে জাহাজবাড়ি বিল্ডিং এর একেবারে পাশে। জাহাজবাড়ি বিল্ডিং থেকে যখনই আমরা মোড় দেব একেবারে যাব আমরা আমাদের। বন্ধুরা সকলে কেমন আছেন, এবং আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। এবং আমি আজকে আছি গোল্ডেন পিককে, যেটা আপনাদের সকলে ফরমাইশ ছিল যে জাহাজবাড়ির একেবারে সামনের হোটেল হচ্ছে গোল্ডেন পিকক। আপনারা সকলে বলেছিলেন যে দাদা এই হোটেলে একটা ভালো ভিডিও চাই এবং ভালো রিভিউ চাই। আর আপনাদের যদি কোনো চাওয়া থাকে আর আপনাদের দীঘা বয় সেটা পূরণ করবে না তা তো হতে পারে না, তাই আপনাদের প্রতিটা চাওয়া পূরণ করার জন্য, দীঘার প্রতিটা চাওয়া পূরণ করার জন্য আপনাদের দীঘা বয় সবসময়ের জন্য প্রস্তুত। আপনাদের একটি কথা যদি ওটাকে আমি আমার নিজের আজ্ঞা বলে মনে করি, এবং আপনাদের প্রতিটা আমি কথাকে চেষ্টা করব যাতে করে আপনাদের প্রতিটাকে দীঘার প্রতিটা তুলে ধরতে পারি। আমি আপনাদেরকে একবার এর যে অ্যাড্রেসটা আছে গোল্ডেন পিককের, এই যে পিছনে আমার হচ্ছে গোল্ডেন পিকক, আমি একবার এর অ্যাড্রেসটা দিই। এই হচ্ছে আমাদের জাহাজবাড়ি বিল্ডিং, এবং জাহাজবাড়ি বিল্ডিং থেকে সামান্য 2-4টে হোটেল পেরোলেই হচ্ছে গোল্ডেন পিকক, এবং এর সামনে আছে ডালটিন টাওয়ার এবং আরকে ইন্টারন্যাশনাল। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে গোল্ডেন পিককে। জাস্ট ফাটাফাট দেখুন লেভেলের একটা যে প্রপার্টিটার যদি কথা বলি, খুবই সুন্দর প্রপার্টি, এবং ডেকোরেশনের যদি কথা বলি, এবং অসাধারণ সুন্দর একটা ডেকোরেশন। একেবারে জাহাজবাড়ি বিল্ডিংয়ের সামনে যদি এরকম একটা সস্তা দামের হোটেল পাওয়া যায়, এবং বলে রাখি এখানে যদি নন এসি থেকে এসি সমস্ত রকমের রুম অ্যাভেলেবেল আছে, এবং ডেকোরেশনগুলো দেখুন কি সুন্দর, তাই না? খুব সুন্দর একটা ডেকোরেশন, এবং বলে কি বাইরের কোনো খাবার ভেতরে নিয়ে প্রবেশ নেই। এনাদের রেস্টুরেন্ট এরিয়া আছে, আমি অবশ্যই রেস্টুরেন্ট এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। খুবই সুন্দর লাগছে আমাকে তো, এর যে ডেকোরেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, জাস্ট ফাটাফাটি লুকে লাগছে, এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং বলে রাখি নন এসি রুমগুলো প্রায় আপনার 800 টাকা করে পেয়ে যাবেন। চলুন ভেতরে ঢুকি এবং পুরো ডিটেলসটাই আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, আমি অবশ্যই রিসেপশন এরিয়াতে আসবো এবং দাদার সাথে পরে এসে কথা বলবো। এবং রিসেপশন এরিয়াটা যদি কথা বলি, খুব সুন্দর একটা ডেকোরেশন। আগে চলুন গিয়ে রুমগুলো দেখে নিই, তারপরে অবশ্যই রেস্টুরেন্ট এরিয়া, রিসেপশন এরিয়া সমস্তটাই আপনাদের সঙ্গে ঘুরে। এখন আপনাদের সামনে রুম নম্বর যেটা দেখাবো, রুম নম্বরটা হচ্ছে 307 নম্বর রুমের মধ্যে যখনই আমরা এন্ট্রি করছি, এবং এন্ট্রি করার সাথে সাথে একটা সুন্দর একটা বেড পেয়ে যাচ্ছি। দেখুন কতটা পরিমাণে সুন্দর ডেকোরেশনের সঙ্গে এই বেডটা করা হয়েছে, যার মধ্যে আপনার 3টে বালিশ পাচ্ছেন এবং কিং সাইজের একটা বেড, এবং এবং রুমের মধ্যে যদি কথা বলি সমস্ত জিনিসগুলোই অ্যাভেলেবেল আছে। এবং তার সাথে দেখুন এসিটা কত সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা হচ্ছে আমাদের সবার থেকে মেন্টালিটাকে স্ট্রং রাখার জন্য সবার থেকে বেশি দরকার হয়। একটা যে যদি আমাদের জিনিসপত্রগুলো সব সাজানো গোছানো থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। এবং এখানে টিভি, এবং এখানে দেখুন যে 3টে গ্লাস রাখা আছে, এবং 2টো এখানে চেয়ার, এবং তার সাথে একটা টি টেবিল, এবং এখানে একটা মিরার দেখুন কতটা পরিমাণে বিগ সাইজের একটা মিরার, খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার। কোথাও কাঁচের উপরে একটুও মানে হচ্ছে আপনারা দাগ পাবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিই এর যে কিট প্যাকটা আছে, এবং যার মধ্যে 2টো জলের বোতল রাখা আছে, এবং এইটার মধ্যে দেখুন গোল্ডেন পিকক, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন পিকক গেস্ট ইন। এবং এর মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এর মধ্যে কি কি আছে। এই যে দেখুন সাবান থেকে শুরু করে সাবান এবং শ্যাম্পু, এবং এই যে টুথপেস্ট, টুথব্রাশ এবং হেয়ার চিরুনি সমস্তগুলোই অ্যাভেলেবেল আছে। আপনাদের কোনো কিছু নেই তা নয়। এবং চলুন এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদেরকে শো করে দেখিয়ে দিই, কতটা পরিমাণে সুন্দর একটা বাথরুম। এবং এখানে ওয়েস্টার্ন ইয়ে আছে, এবং তার সাথে বলে রাখি এখানে প্রতিটা জিনিসই দেখুন ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যদি একটা টাইলসের কথা বলি, দেখুন টাইলসটাও কত সুন্দর, এবং বিশেষ করে গিজার, যেহেতু আমরা সকলেই গিজারটাকে চুজ করি, কেন শীত গরম সকলে ঠান্ডা জলে ইউজ করে না, গিজারটা যদি আমাদের হয়ে যায় খুবই বেটার লাগে। আপনাদেরকে কেমন লাগলো এই বাথরুম এবং এই রুমটা আপনারা অবশ্যই জানাবেন, এবং যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং এখনই বুক করুন। এই রুমটার ভাড়া আছে প্রায় 1400 টাকার মতন। অবশ্যই আশা করছি আপনাদেরকে অনেকটাই বেটার লেগেছে। তো আপনাদেরকে অবশ্যই একটার পর একটা রুম দেখাচ্ছি। এখন আমরা রুম নম্বর দেখে নেব হচ্ছে 308, এবং রুমটা এতটা পরিমাণে বড়, এর যদি স্পেসটার কথা বলি বিশাল স্পেস, এবং এর যে প্রতিটা জিনিস এতটা পরিমাণে সুন্দর ডেকোরেশনের সঙ্গে আছে, আপনাদেরকে জাস্ট দেখলে তখন আমরা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে সুন্দর। এবং দেখুন একটা বেড, দেখুন কতটা বিগ সাইজের একটা বেড,
একেবারে কিং বেড যাকে বলা হয়। এবং এর যে পর্দাগুলো আছে একটা দেখুন আপনারা যে কতটা পরিমাণে সুন্দর একটা পর্দা, যদি প্রতিটা জিনিসের যদি কথা বলি না, জাস্ট একটা ফাটাফাটি লুক। এবং এর যে ডেকোরেশনটা দেখুন যে এবং যে ইয়ের বেডটা আছে এবং বেডের উপরে যে ডেকোরেশন থেকে নিয়ে নিচের ডেকোরেশন, সমস্ত জিনিসটাই দেখুন আপনারা যে কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে মানে কোথাও একটা দাগ পর্যন্ত লেগেনি। যে গোল্ডেন পিকক আমি আপনারা সকলেই জানেন যে আমি অনেক হোটেলে ভিডিও করছি আপনাদের সামনে, কিন্তু এতটা পরিমাণে সুন্দর একটি হোটেল দেখে আমি নিজে মুগ্ধ হয়েছি যে প্রতিটা জিনিসই কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দেখিয়ে দিই, এখানে দেখুন একটা যে আলমারি রাখা আছে এবং এতে মিরর অবশ্যই আছে, এবং যেগুলো আছে অবশ্যই জানেন যে আপনারা দুটো চেয়ার, এবং এখানে এর যে মেনু কার্ডটা আছে সেটা আছে অবশ্যই। এর মধ্যে টিভি আছে দেখুন, এবং টিভির পরে টি টেবিল তো অবশ্যই আছে। এই যে বাথরুমটা আছে ওটা দেখাবো, যেহেতু বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাথরুম। এবং এই রুমটার যদি প্রাইসের কথা বলি, অবশ্যই বাইরে বেরোবো যখন তখন অবশ্যই ভাববো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনাদেরকে বাথরুমের স্পেসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা যখন কোথাও যাই না অবশ্যই দেখি যে বাথরুমের মধ্যে সমস্ত রকম জিনিসটা আছে কিনা। গিজার দেখে নিন, এতেও গিজার আছে, তার মানে বুঝতে পারছেন যে প্রতিটা যদি রুমের কথা বলি আপনারা সমস্ত জিনিসটাই অ্যাভেলেবেল পাবেন। এবং টিভি তো আপনাদেরকে অবশ্যই দেখালাম যে টিভি আছে। এবং বলে রাখি এইটার প্রাইস আছে মাত্র 1650 টাকা। হলটা দেখুন কতটা পরিমাণে সুন্দর। এবং এখান থেকে যদি কথা বলি, দু সাইডে দেখুন এই যে পেন্টিংগুলো দেখুন, এবং এগুলো সব হচ্ছে 3D পেন্টিং। এই যে দেখুন, আপনাদেরকে একেবারে নিয়ে যাবো হচ্ছে রোডটা, যে আমি অবশ্যই বলেছিলাম যে একেবারে রোড সাইডেই হচ্ছে গোল্ডেন পিকক। তাহলে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে সুন্দর এই হোটেলটা, যার সাহায্যে আপনার প্রতিটা জিনিসটাই এখানে বসে উপলব্ধি করবেন। এবং যেহেতু আপনারা সকলে জানেন জাহাজবাড়ি বিল্ডিং, এবং জাহাজবাড়ি বিল্ডিংটা হচ্ছে এই সামনেই, জাস্ট এই গাছটার জন্যই দেখতে পাচ্ছেন, না হলেও জাহাজবাড়ি বিল্ডিং হচ্ছে একেবারেই কাছে। এবং অবশ্যই আমি আপনাদের সামনে শেয়ার করবো হচ্ছে 313 নম্বর রুম নম্বরটা আপনারা অবশ্যই মেনশন করবেন। রুম নম্বর হচ্ছে 313। এবং এই রুমটার মধ্যে যখন এন্ট্রি করছি না, একটা জাস্ট একটা আলাদা লেভেলের ভিউ পাচ্ছি। এবং এইটার সঙ্গে বলে রাখি একেবারে যে ব্যালকনিটা পাবেন না, ব্যালকনিটা হচ্ছে একেবারে রোড টাচ ব্যালকনি, যেখানে আপনার ব্যালকনিতে বসে পুরো দিনটাকে যদি কভার করেন খুবই সুন্দর লাগবে। এবং দেখুন একটা কিং সাইজের বেড আছে এখানে, অবশ্যই দেখতে পাচ্ছেন একটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড। এবং তার সাথে বলে রাখি একটা এসি অবশ্যই আছে। প্রতিটা রুমে আপনারা এসি পাচ্ছেন না, একটা এমন রুম নেই যে এসি নেই, মানে নিচে যে রুমগুলো আছে ওগুলো অবশ্যই নন এসি রুম আছে। আমি যেহেতু বলেছি নন এসি রুমগুলো আপনারা 800 টাকা করে পাচ্ছেন। এবং এই রুমটার মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে যেমন দেখিয়ে দিই, এই যে আলমারি, এবং এখানে এই যে দেখুন যে মিরার, আলমারি এবং মিরার, এবং এর মধ্যে তো দেখালাম যে, এবং এখানে জলের বোতল থেকে নিয়ে, এবং এখানেও প্রতিটাতে একটা করে কিট প্যাক দেওয়া হচ্ছে। দেখুন এই যে গোল্ডেন পিককের কিট প্যাক অবশ্যই আছে। এর মধ্যে আমি দেখিয়ে দিই, যেহেতু একটা দেখছেন আপনারা তো ভাবতে পারেন যে একটা দেখানোর পরে অন্যটা কেন দেখানো হয়নি। এই যে দেখুন এর মধ্যেও দেখতে পাচ্ছেন যে সমস্ত জিনিসগুলোই আছে। তার জন্য এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে কভার করে নিই। তারপরে এই বাথরুমে দেখুন এই যে বাথরুমটার মধ্যেও সমস্ত জিনিসগুলোই অ্যাভেলেবেল আছে। এবং এখানেও একটা গিজার অবশ্যই আছে। আমি গিজারটাকে অবশ্যই দেখানোর জন্য বলবো, এই দেখুন এই হচ্ছে গিজার। দেখুন যে সমস্ত প্রতিটা বাথরুমে আপনারা গিজার পাবেন, এবং সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশন। এর যে ব্যালকনিটা আছে অবশ্যই দেখিয়ে দিই, যেমন টিভি, এই আমি দেখালাম আপনাদেরকে, টিভিও আছে অবশ্যই দেখালাম। এই যে দেখুন এই হচ্ছে এর ব্যালকনি, এবং ব্যালকনির ভিউটা দেখুন জাস্ট একটা ফাটাফাটি ভিউ। এখানে বসে যদি আপনাদের পুরো দিনটাকে কভার করতে চান, আপনাদের পুরো দিনটা কী করে যে কভার হয়ে যাবে না আপনারা একটিবারের জন্য ভাবতে পারবেন না। এত সুন্দর একটা পরিবেশ, এবং সামনে এত সুন্দর গাছ, এবং প্রাকৃতিক দেখুন কতটা সুন্দর। এবং এখানে বসে যদি রাত্রেবেলা যদি সারা রাতটাকেও কাটিয়ে দেন না, আপনারা নিজেরা ভাববেন যে খুবই সুন্দর লাগছে আপনাদেরকে। এতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে যদি এইসব রুমগুলো পাই আমরা, আমাদেরকে নিজেদেরকেই ভালো লাগে। আপনাদেরকে আশা করছি অনেকটাই বেটার লাগছে। এবং আপনাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং বুক করুন। মাত্র 1550 টাকার ভিতরে আপনারা এই রুমটা পাবেন, খুবই সুন্দর। এখন যে রুমটা দেখাবো রুম নম্বর হচ্ছে 205। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রুম নম্বর 205। তাহলে চলুন 205-এর মধ্যে আমরা ভিজিট করি এবং পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে আপনাদের জন্য একটা ডবল বেড আছে, এই যে দেখুন 4 বেড যেটাকে বলা যেতে পারে। এবং দেখুন এখানে আপনারা দেখুন 6 জন আপনার এখানে অ্যালাও আছে। এবং এখানে যদি কিট বলি, এখানে অবশ্যই ডবল দেওয়া আছে, যেহেতু ডবল বেড যখন আছে তখন ডবল কিট অবশ্যই দিতে হবে। এই যে দেখুন দুটো আছে, এবং জলের বোতল থেকে নিয়ে প্রতিটা জিনিসই আপনারা ডবল ডবল পাচ্ছেন। এবং এখানে ডবল, এবং অলরেডি এখানে দুটো আছে, মানে বুঝতে পারছেন 4টে আছে। এর মধ্যে টিভি, এবং এখানে ডাস্টবিন একটা করে রাখাই আছে, ডাস্টবিন দেওয়া আছে উপরে দেখিয়ে দিয়ে। এই যে দেখুন এই হচ্ছে ডবল ব্ল্যাঙ্কেট, ক্লিন। যখনই প্রতিটা বাথরুমের মধ্যে ঢুকছি না এতটা পরিমাণে ক্লিন। এবং যদি একটা দুর্গন্ধর কথা বলি, একটাও কোথাও পাবেন না আপনারা, যেহেতু প্রতিটা জিনিস এতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে করা হচ্ছে। নিজেদেরকে দেখেই যেখানে ভালো লাগছে, আপনাদেরকে তো অবশ্যই ভালো লাগবে। এবং আমি আপনাদের জন্যই ভিডিও করছি, এবং আমি চাই যাতে করে আপনাদের কোনো রকম কমপ্লেন না আসুক। তাহলে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানান।
এখন আমি আপনাদের সামনে একটা রুম শেয়ার করবো। দেখুন এর যে সুন্দর ডেকোরেশন, দেখুন কি সুন্দর একটা ডেকোরেশন, এবং এটা হচ্ছে একেবারে ফার্স্ট ফ্লোরে, একেবারে আপনারা একেবারে রোড টাচ পাবেন। দুটোর মধ্যে ব্যালকনি আছে। আমি আপনাদের সঙ্গে দুটো রুমই শেয়ার করব। প্রথম যে রুমটা শেয়ার করছি রুম নম্বর 211। তাহলে চলুন রুমের মধ্যে এন্ট্রি করি এবং পুরো ডিটেলসটাই আপনাদেরকে বুঝিয়ে বলি। একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে দেখুন রুম, জাস্ট একটা ফাটাফাটি লাগছে না। এবং এর যদি বেডগুলোর কথা বলি, এতটা পরিমাণে সফট, দেখুন খুবই সফট, খুবই 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 সফট। এবং এর মধ্যে দেখুন এই যে মিরার, আপনাদের যদি মিসেসরা আছে, গার্লফ্রেন্ডরা আছে, ওদের জন্য এই মিরার হচ্ছে সবার থেকে একটা দরকারি বিষয়, যেখানে এই মিরার ছাড়া ওদের হয়তো কোনো কাজই হবে না। ঘর থেকে এক পা বেরোনোটাই ওটাই হবে না। এবং এর মধ্যে দেখুন সমস্ত রকম জিনিসটাই আছে। একবার দেখিয়ে দিই, এই যে দেখুন যে কাবার্ডের মধ্যে অবশ্যই ব্ল্যাঙ্কেট আছে। তাহলে চলুন এর বাথরুমটা দেখাই এবং এর যে ব্যালকনিটা দেখাই, এবং এই রুমটার মধ্যে সমস্ত জিনিসটা অ্যাভেলেবেল আছে। একবার আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে পুরোটা একবার ঘুরে দেখিয়ে দাও। আর বেশি বড় করছি না, সবাইকে দেখাচ্ছি, যেহেতু সকলেই জানে যে রুমের মধ্যে কী কী জিনিস আছে অ্যাভেলেবেল। বাথরুমটা দেখুন কতটা পরিমাণে বড়, একটা বিগ সাইজের একটা বাথরুম পাচ্ছেন, এবং যা বাথরুমটার মধ্যে একটা সুন্দর ডেকোরেশন এবং সুন্দর একটা, যদি একটা পার্সোনালিটির কথা বলেন, জাস্ট একটা ফাটাফাটি লাগছে। এবং এতটা পরিমাণে বিগ সাইজের, এবং ওখানে দেখুন গিজার দেখতে পাচ্ছেন, সমস্ত জিনিসটাই আপনার এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। যে মাস্টার প্ল্যান বা মাস্টার একটা যদি বলে জিনিস আছে, ওটা হচ্ছে এর ব্যালকনি, যেখান থেকে আপনারা একেবারে রোড টাচ পাচ্ছেন এবং যেখানে বসে আপনাদের সুন্দর একটা মুহূর্ত কাটবে। তাহলে চলুন এই যে পর্দা সরালেন, এবং যদি আপনাদের মনে হয় যে পর্দা সরিয়ে কাঁচের ভিতরেই বসে সুন্দর পরিবেশটাকে উপভোগ করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। এবং যদি চান, এই যে দেখুন ওপেন করলেন আর জাস্ট বাইরে বেরিয়ে এলেন, এবং বাইরে বেরোনোর পরে একটা দেখুন একটা সুন্দর লেভেলের ভিউ, খুবই একটা সুন্দর ভিউ। এবং এখানে বসে যদি আপনাদের পুরো দিনটা পুরো রাতটা কভার করতে দাও করতে পারেন। যেহেতু আমরা সকলেই জানি দীঘাতে এসেছি, আমরা রুমে তো থাকবোই, এবং রুমে থাকার সঙ্গে সঙ্গে সমুদ্র ঘুরবো, সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই সুন্দর পরিবেশে। এবং এই হচ্ছে বাস রোড, দেখুন অলরেডি বাসরা সব যাচ্ছে, এবং আপনারা এখান থেকে অলরেডি সব কিছু পেয়ে যেতে পারবেন। তাহলে চলুন রিসেপশনের এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেইলসে জেনে নেব। নমস্কার দাদা। দাদা আপনার নামটা, যদি হোটেলের নাম আর যদি একটু অ্যাড্রেসগুলো বলেন। আমাদের হোটেলের নাম হচ্ছে গোল্ডেন পিকক কেস্টিন। আমার নাম হচ্ছে সুরজিৎ সুর। আর অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে N2 সেক্টর, জাহাজবাড়ি, অপোজিট সাইড, নিউ দীঘা। আচ্ছা, সবার থেকে হচ্ছে মেন হচ্ছে জাহাজবাড়ি অপোজিট সাইড। এটা বললে মনে হচ্ছে দীঘাতে এলে এমন কেউ জানে না যে জাহাজবাড়ি অপোজিট সাইড, কেন এক নামই সকলে জানে জাহাজবাড়ি। আপনাদের এখানে কতগুলো রুম আছে টোটাল রুম? আমাদের টোটাল 29টা রুম আছে। আচ্ছা, সবগুলো কি এসি না নন এসিও আছে? 25টা এসি আছে, 4টে নন এসি। 4টে নন এসি আছে। আর নন এসি গুলোর প্রাইস কেমন আছে? নন এসি গুলো আছে 800, 850 এই রকম থাকে, সিজন ওয়াইজ একটু রেট আপ ডাউন করে। দীঘার বুকে তো একটু তো আপ ডাউন হতেই থাকে। আর এসি গুলো কেমন প্রাইস আছে? এসি গুলো আছে 1450 আছে, 1550 আছে, 1850 আছে, রুমের ক্যাটাগরি হিসাবে। মানে রুম যেমন এবং রুমের ট্রাফিক যেমন সেই হিসাবে আছে আর কি। আর আপনাদের এখানে কি রেস্টুরেন্ট এরিয়া তো আছে? হ্যাঁ, রেস্টুরেন্ট আছে আমাদের, যেহেতু মানে খাওয়া দাওয়া সবই মানে হ্যাঁ, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব রকমই আছে। ব্রেকফাস্ট থেকে একেবারে ডিনার পর্যন্ত, হ্যাঁ, ডিনার পর্যন্ত সবকিছু আছে। হ্যাঁ, সবকিছু। আমি অবশ্যই আপনাদের সঙ্গে রুমগুলো শেয়ার করলাম। রুমগুলো শেয়ার করার পরে চলে এলাম হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটায়। যেহেতু এখন গেস্টরা খাওয়া দাওয়া করছেন, ওদেরকে বেশি বিরক্ত না করে একেবারে জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দাদা এখানে এসে দীঘাতে এসে। কতবার এর ফার্স্ট টাইম আসা হলো না এর আগে অনেকবার আসা হয়েছে? আচ্ছা, এখানে ফার্স্ট টাইম আসা হচ্ছে। কেমন লাগছে গোল্ডেন পিককে এসে? গোল্ডেন পিকক খুব ভালো। আপনি এসেছেন কবে? এই সবে চেক ইন করলেন? এই সবে এসেছেন, তাই তো? আজকে এসেছেন? হ্যাঁ। অবশ্যই এই সময় মানে যদি ভিড়ের কথা বলি না, অনেকটা পরিমাণে কম আছে, যে এখন কম, সব পুরোটাই হচ্ছে ঘুরে দেখার জন্য বেটার হবে আপনারা। যেহেতু একটু ফাঁকার মধ্যে এলে খুব ভালো হয়, কারণ কিছুদিন আগে তো দীঘাতে এতটা পরিমাণে ভিড় ছিল, এক তো রুমও পাওয়া যাচ্ছে না, হোটেলের প্রাইস পুরো আকাশ ছোঁয়া ছিল। এখন পুরো একেবারে নর্মাল প্রাইস আছে, খুব ভালো লাগছে। এবং তুমি বলে আমার সাবস্ক্রাইবার। হ্যাঁ, একদম। এটা হচ্ছে সবার থেকে এটা শুনে ভালো লাগে যে আমি সাগরদার তোমার ভিডিও প্রতিদিন দেখি, বাস এটা হচ্ছে সবার থেকে একটা আনন্দের বিষয়। খুব ভালো লাগে তোমার সঙ্গে দেখা করে। ভালো থাকবে এবং বারবার দীঘাতে এসো, এটাই চাই। এখানে দেখুন যে সমস্ত রকমের যদি খাবারের কথা বলি, সমস্ত রকমটাই আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে। কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন, এবং আপনারা যেটা খেতে চাইবেন সেটা অবশ্যই। আর এখানে আইডি প্রুফ হিসেবে কি লাগছে? আইডি, আধার কার্ড লাগে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এইগুলো লাগে। আর এখানে কি সিঙ্গেল পারসন অ্যালাউ আছে? সিঙ্গেল পারসন অ্যালাউ নেই আমাদের। আচ্ছা, আর যদি আনম্যারিড কাপল আছে ওদের কি অ্যালাউ আছে? হ্যাঁ, ওটা ডকুমেন্টস থাকলেই হবে, 21 প্লাস হলেই হবে। আচ্ছা, আমি বলছি যদি কেউ ট্রেনে করে আসে
তাহলে ওনাদের স্টেশন থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগবে? ট্রেনে করে যদি পায়ে হেঁটে আসে 5 থেকে 6 মিনিট, আর যদি টোটো ধরে তাহলে টোটো ধরলে 2 থেকে 3 মিনিট লাগবে। আর এখান থেকে সমুদ্র ডিস্টেন্সটা কতক্ষণ আছে? এটা 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট সমুদ্রে, যেহেতু জাহাজবাড়ি অফিসিয়ালি এবং জাহাজবাড়ি থেকে প্রায় 4-5 মিনিট লেগে যায়। তাহলে সেই বাস পার্টি অ্যালাউ আছে? হ্যাঁ, আমাদের বাস পার্টি অ্যালাউ আছে। আচ্ছা, বাস পার্টি অ্যালাউ আছে। অ্যালাউ আছে। ওরা যদি রান্না বান্না করে খেতে যায় হ্যাঁ, ছাদে পুরো জায়গা করা আছে, চেয়ার টেবিল জল লাইট পাখা উপরে ব্যবস্থা করা আছে, রান্না করে খেতে পারবে। ওদের রান্না বান্না করে খাওয়ারও কোনো রকম সমস্যা হ্যাঁ হবে না। যদি আমার ভিডিও দেখে আপনাকে কেউ কল করে এবং বুক করে তাদের কি কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, ওটা 10% ডিসকাউন্ট দিয়ে দেবো আপনার ভিডিও যদি কেউ আসে। আপনাকে মানে আমার যারা বন্ধু বান্ধবরা আছে কিংবা দর্শকরা আছে বা সবাই আছে, ওরা এই সংবাদে পেয়ে খুবই খুশি হবে যে ওরা অন্তত এলে 10% আপনি ডিসকাউন্ট দেবেন। এবং সার্ভিসের যদি কথা বলি, আচ্ছা আপনাদের এখানে ওয়াইফাই ফ্রি তো? হ্যাঁ, ফ্রি ওয়াইফাই আছে, অ্যান্ড্রয়েড টিভি আছে, ফ্রি কার পার্কিং আছে, 24 আওয়ার্স ডিজি ব্যাকআপ উইথ কারেন্ট যদি চলে যায়, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট চলে গেলেও মানে কোনো সমস্যা নেই, এসি চলবে। এসি ছোটোটা আমাদের টোটালি ডিজিটা হচ্ছে অটোকাট, মানে কারেন্ট চলে রাত্রে 2টো যাক 1টা যাক যখনই কারেন্ট চলে যাবে অটোগেট 6 সেকেন্ডের মধ্যে অটোকাটের লাইন সার্ভিস চলে যাবে। আপনাদের সকলকে কেমন লাগলো গোল্ডেন পিককের? আপনারা সকলে ভিডিও চেয়েছিলেন তাই তো? আর আপনাদের সকলের কথা রাখার জন্য আজকে আমি চলে এসেছিলাম গোল্ডেন পিককে। একটা অসাধারণ লেভেলের, সত্যি কথা বলতে কি আমি নিজে এসে দেখলাম যে রুমগুলো এতটা পরিমাণে সুন্দর না, জাস্ট ফাটাফাটি সত্যিকারের রুম। এবং প্রাইসে যদি কথা বলি, একটা নর্মাল প্রাইস ছিল, খুব যে হাই ফাই প্রাইস তা নয়। এবং আশা করলাম যে আপনাদেরকে অনেকটাই বেটার লেগেছে, অনেকটাই বেটার। তাহলে অবশ্যই আপনারা আসছেন তো, একেবারে জাহাজবাড়ি বিল্ডিংয়ের অপোজিট সাইডেই হচ্ছে গোল্ডেন পিকক, এবং যেখানে একেবারে নর্মাল প্রাইসের মধ্যে আপনারা সমস্ত রকম রুমগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই